হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য এইচসিডি প্রিমিয়াম লেকচার। তো আজকে আমরা ক্লাস 6-এর কোর্সে দেখি 22-এর যে চ্যাপ্টার আছে অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন এর আমরা সেকেন্ড পার্ট করতে চলেছি। তো অলরেডি আমরা প্রথম পার্টে আমরা দেখে নিয়েছি কিভাবে ওই বিভিন্ন কোণগুলো আঁকতে হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এইবার আমরা পরবর্তী পর্যায়ে শিখবো সেটা হচ্ছে এই যে। তো এটা হচ্ছে আমাদের এই সেকশনে আমাদের কাজগুলো করা হয়ে গেছে, বিভিন্ন যে অ্যাঙ্গেল মেজারমেন্টসগুলো সেগুলো হয়ে গেছে, যার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলস বা অন্যান্য যেগুলো ছিল এগুলো আমাদের মোটামুটি অলরেডি করা হয়েই গেছে এই সেকশনগুলো। সো এবার আমরা শিখবো, তো এইগুলো আমাদের হয়ে গেছে বিভিন্ন রকম যে বিভিন্ন অ্যাঙ্গেলের সেগমেন্টস। এবার হচ্ছে কোনো একটি সরলরেখার ওপর কোনো বিন্দু থেকে লম্ব আঁকবো কি করে। সো এই হচ্ছে আমাদের নতুন নিউ চ্যাপ্টার, মানে নিউ টপিক হচ্ছে কোনো একটি মানে সরলরেখার ওপর আমরা অন্য কোনো বিন্দু থেকে লম্ব আঁকবো। ওকে, তো শুরু করা যাক। কোনো একটি সরলরেখার ওপর কোনো একটি সরলরেখার উপর কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন। তো দেখো এগুলো লম্ব অঙ্কন করার অনেকগুলো মেনলি স্টেপস আছে বা অনেকগুলো প্রসেস আছে। তো দেখে নেওয়া যাক কিরকম ভাবে শুরু করব। একটা পেন্সিল দেখি। তো সবার প্রথমে আমরা কি করবো, এর আমি 3 রকম পদ্ধতি আছে তোমাদের বইতে। ওকে, সো সবগুলো করার দরকার নেই, যে কোনো দুটো পদ্ধতি শিখে রাখলেই হয়ে যাবে, অসুবিধা হবে না। সো প্রথম পদ্ধতি হচ্ছে একটা কি করবে, একটা সরলরেখা টেনে দিলে। ওকে, সো সরলরেখাটা যে টানা হয়ে গেল, এবার সরলরেখার উপরে একটা যে কোনো একটা বিন্দু নাও। তো আমি সাপোজ বিন্দুটা পেন দিয়ে মার্ক করে নিচ্ছি, এইটা হচ্ছে বিন্দুটা। ওকে, সো তুমি যখন এই বিন্দুটা নিচ্ছ, আমি আগেই বলেছিলাম যখন বিন্দু নিয়ে কোনো কিছু করবে তখন তোমার ফার্স্ট কাজ হবে কি, তখন ফার্স্ট কাজ হবে বিন্দুটাকে একটা কি করে দেওয়া, ডট করে দেওয়া। ডটেড মানে একটা কম্পাসে যে কাঁটা আছে কাঁটা দিয়ে ফুটো করে দেওয়া। ওকে, সো এই বিন্দুটা থেকে যদি লম্ব টানতে বলি, লম্ব টানার কথাটার অর্থ হচ্ছে 90 ডিগ্রিতে ভাগ হবে। সো 90 ডিগ্রি মেজারমেন্টস তোমরা দুটোভাবে করতে পারো, ইদার তোমরা তোমরা প্রোটেক্টর ইউজ করতে পারো এখানে, অর তোমরা সেট স্কোয়ার ইউজ করতে পারো, যেটা তোমাদের জিওমেট্রি বক্সের মধ্যেই থাকে। সো লম্ব আঁকা তো খুবই সোজা, তো তুমি যদি এরকম ভাবে করে নাও, মেপে এখান থেকে টেনে দাও, তাহলে এটা তোমার হয়ে যাবে, কিন্তু এটা করা যাবে না। সো কি করতে হবে তোমাদের ফার্স্ট এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে কি করতে হবে, ফার্স্ট স্টেপটা দেখো, এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। সো এটা হচ্ছে কি প্রসেস 1, আমরা প্রসেস 1 সম্বন্ধে ডিসকাস করছি এটা। ওকে, সো প্রসেস 1টা কি হচ্ছে, প্রথমে প্রোটেক্টরটাকে এই পয়েন্টে বসিয়ে দাও। আচ্ছা, এখানে সরলরেখাটার নাম একটু দিয়ে দাও তোমরা, সাপোজ এ অ্যান্ড বি। এটা কোনো রেও হতে পারে, যদি রে হয় এটা, তাহলে এখানে দুটো সাইডে কি হবে, রে বা রশ্মি হলে দুটো সাইডে এটা কি হয়ে যাবে, এরকম ভাবে দুটো অ্যারো মার্ক করে দেবে। ওকে, সো খুব সিম্পল, এইটার থেকে একটু বেশি নিয়ে, মানে এই যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই যে সরলরেখার যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা থেকে সামান্য একটুখানি রেডিয়াস বেশি করবে, মানে রেডিয়াস মানে এটা একটু বড় করে দেবে। সো এটা থেকে এটা ডিস্টেন্স, নর্মাল ডিস্টেন্স হচ্ছে এইটা, তার থেকে একটু বড় করলাম এরকম। সো একটু বড় ডিস্টেন্স নিয়ে একটা চাপ অঙ্কন করবে। মনে রাখবে চাপটা সরলরেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন যায়। সো চাপটা অঙ্কন হয়ে গেল। তো কম্পাসের এই যে ডিস্টেন্স আছে বা এই যে রেডিয়াস আছে, এই রেডিয়াসটা কোনো রকম চেঞ্জ করা যাবে না। তো এই অবস্থা থেকে কি করতে হবে, এই যে পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টে ছেদ করেছে সরলরেখার সাথে, এই দুটো পয়েন্টকে কি করবে, এরকম কাট করে দেবে, ফুটো করে নেবে, মানে অর্থাৎ যাতে তোমাদের এখানে করতে সুবিধা হয়। সো আমাদের দুটো কাট করা হয়ে গেছে। তো ফার্স্ট পয়েন্টে বসিয়ে, ওকে, তলায় আমরা একটা ছোট্ট চাপ অঙ্কন করলাম, এবং সেকেন্ড পয়েন্টে বসিয়ে এখানে একটা আমরা চাপ অঙ্কন করলাম। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে চাপটা, যেটা ছেদ করলো, দুটো চাপ যে বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটাকে আমরা কি করে দিলাম, একটু ফুটো করে নিলাম। সো আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে বিন্দুটা আর এই যে মাথায় আমার সেন্ট্রাল মেন যে পয়েন্টটা ছিল, এই পয়েন্ট দুটোকে একবার তোমরা করে নেবে, মানে পেন্সিল দেখে গর্তগুলোর মধ্যে একটুখানি বুঝিয়ে নেবে, অ্যাডজাস্টটা করে নেবে। সো এরপর কি করবে, লম্বা টেনে দিলে, তো এত অবধি টানার পর এই জায়গাগুলো ডটেড লাইন করে দিলে। সো এই যে জায়গাটা তৈরি হলো, এটাই হয়ে গেল লম্ব। লম্ব মিনস এই যে জায়গাটা হলো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, ডেফিনেটলি 90 ডিগ্রি হবে। সো লম্ব কোনো
বিন্দু থেকে কারোর উপর লম্ব যখনই কথাটা বলবে, লম্ব কথাটার অর্থ হচ্ছে সেটা তার উপর অলওয়েজ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হতে হবে। এবং আমরা এখানে মানে প্রোটেক্টরের সাহায্যে দেখেও নিতে পারি। এই দেখো, একদম চোখ বন্ধ করে 90 ডিগ্রি হচ্ছে, এখান থেকে ওপর অব্দি 90 ডিগ্রি। বা তোমরা সেট স্কোয়ার ইউজ করে দেখে নিতে পারো। এই দেখো, একদম প্রপারলি মেনশন হয়ে গেছে, একদম পুরো একদম প্রপারলি গেছে। ওকে, সো এটা কি বলে লম্ব আঁকা। তো এটা হলো প্রসেস 1। সো চলে আসছি প্রসেস 1 এর পর, এবার আমরা চলে আসছি প্রসেস 2। প্রসেস 2টা কি বলছে, 3টে প্রসেস আছে। তো এবার আমরা স্টেপ 2তে চলে যাই। স্টেপ 2তে কিভাবে আমরা মানে সেকেন্ড প্রসেসের সাহায্যে কিভাবে আমরা আঁকবো। তো প্রসেস মানে সেমই আছে। তো আমরা একটা জাস্ট সরলরেখা অঙ্কন করে নিলাম এখানে। ওকে, তো সরলরেখার ওপর যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম। আমি আবার এখানেই বিন্দুটা নিলাম। আমি এটা লাল কালি দিয়ে করছি, অনেকটা উপরে নেওয়া হয়ে গেল। ওকে, এই পয়েন্টটা নিচ্ছি। ওকে, সো ওপরটা ওটা জাস্ট পেনের দাগ, এটা কিছু নয়, মেন হচ্ছে এই পয়েন্টটা। সো ফার্স্ট কাজ কি আমার, সিমিলারলি এটা আমি এখানে, এটা যদি রে হয় তাহলে রে করে দেবে, এটা যদি দুটো বিন্দু হয় তাহলে সেখানে এ বি দুটো নাম দিয়ে দেবে। সো আমি এটাকে রে হিসেবে কনসিডার করছি। ওকে, তো অ্যাজ তোমরা জানো রে ক্ষেত্রে বা রশ্মি যদি বলে সেক্ষেত্রে এরকম হয়, এবং সরলরেখার ক্ষেত্রে জিনিসটা কি হয়, স্ট্রেট লাইন হয়। ওকে, সো তোমাদের যেটা বলে দেবে, যদি রশ্মি বলে বা সরলরেখা বলে, ডিপেন্ডিং অন যেটা থাকবে তার উপর। ওকে, সো সো এবার এরপরের কাজ হচ্ছে আমাদের কি, এই যে বিন্দুটা আছে বিন্দুটাকে একটু ফুটো করে নেওয়া, যেমন আমি তোমাদের বলেছিলাম। সো লম্ব আঁকা সেকেন্ড প্রসেস হচ্ছে আবার একই, মানে এই একটা চাপ অঙ্কন করবো এটার থেকে বেশি, মানে এই হাইটের থেকে, এই এখান থেকে যে পয়েন্টটা থেকে এই যে রশ্মিটা আছে বা সরলরেখাটা আছে, এর যে দূরত্ব তার থেকে একটা বেশি রেডিয়াস নিয়ে একটা চাপ অঙ্কন করব। কিন্তু চাপটা অঙ্কন করার সময় মনে রাখবে এরকম লম্বাভাবে চাপটা অঙ্কন করব, মানে অর্ধবৃত্তাকারের কাছে চাপটা অঙ্কন করব। সো কি বললাম, প্রথমের ক্ষেত্রে আমরা অল্প কোট ক্ষেত্রে করেছিলাম, যেটা এই ক্ষেত্রে আমরা করেছিলাম কি, মানে ছোট্ট করে একটা চাপ অঙ্কন করেছিলাম, যেটা শুরু হচ্ছে রশ্মির এক প্রান্ত থেকে শেষ হচ্ছে অন্য প্রান্তে। কিন্তু এক্ষেত্রে চাপটা কি হবে, অনেকটা বড় অঙ্কন করব। ওকে, সো চাপটা যদি একটুখানি যদি আর একটু বাড়িয়েও দিতে চাও, ওকে বাড়িয়ে দিতে পারো, নো ম্যাটার। বাট এর পরের যে পয়েন্টটা হচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে এই যে যেখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। সো এই বিন্দুর উপর তোমরা কি করবে, এই যে এখানে করলাম আর এইখানে একটা ছেদ করে দিলে, দুটো জায়গায় আমাদের দুটো ছেদ করা হয়ে গেল। সো এইবার এইটা সোজাসুজি এই বিন্দুটা আর এই কেন্দ্রবিন্দুটা, যে কেন্দ্রবিন্দুটা ছেদ করছে সেটাকে আমি সেন্ট্রাল পয়েন্টকে আমরা সি দিয়ে নাম দিলাম। ওকে, তো সেন্ট্রাল পয়েন্টটাকে দুটো ক্ষেত্রে আমরা সি দিয়ে নাম দিয়ে দিলাম, তোমাদের বইতে অ্যাজ ইট ইজ যা আছে। সো এই দুটো পয়েন্টকে ট্যানজেন্ট করে একটা লম্ব টেনে দিলে, যেই তুমি লম্বটা টেনে দিলে, তো দেখলে এই লম্ব বিন্দুটা একটা এইখানে বৃত্তচাপের মধ্যে, বৃত্তচাপের গায়ে একটা জায়গায় ছেদ করেছে। সো এই এই যেখানে ছেদ করেছে এই জায়গাটাকেও তোমরা করে দিলে, একটু ফুটো করে নিলে। নেক্সট এইবারের এই যে ফুটোটা আছে, এই ফুটোটার সাথে এই ফুটোটাকে অ্যাডজাস্ট করে আছে, এখানে আমাদের ফুটো করা আছে অলরেডি। সো এটার সাথে এই বিন্দুটাকে তোমরা লম্বা করে একটা টেনে দিলে, দ্যাটস অল, হয়ে গেল। সো এখানে আমার লম্বটা কোনটা হলো, এখানে আমার লম্বটা তৈরি হলো, আমি বইয়ের যেগুলো তোমাদের মেজারমেন্টস দেওয়া আছে সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এটাকে নাম দেওয়া আছে এ, এটাকে নাম দেওয়া আছে বি, এটাকে নাম দিচ্ছি আমি সাপোজ ডি, অ্যান্ড এটার নাম হচ্ছে পি। ওকে, সো এখানে লম্ব কি, এখানে যদি আমি বলতে চাই, আচ্ছা আর এইটার মেজারমেন্টসের ক্ষেত্রে আমি একটু বলে দিই, এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটার নাম দিলাম এফ। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা যদি বলি প্রথম কন্ডিশনের ক্ষেত্রে, তখন এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি এবি, এবিটা হচ্ছে মেন বাহু, আর প্যারালাল আছে কোনটা, সিএফ। তখন আমরা কি বলতে পারি, সিএফ, এটাকে বলে প্যারালাল সাইন বা লম্ব, সিএফ প্যারালাল টু এবি। আর এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি কোনটা প্যারালাল, কিউপি। কিউপি কার উপর প্যারালাল আছে, এই চিহ্নটাকে বলে লম্ব বা প্যারালাল, মানে কার উপর লম্ব হয়ে আছে বা স্ল্যান মানে লম্বভাবে আছে, কার উপর আছে, সেটা হচ্ছে এবি। সো এক্ষেত্রে লম্বটা হচ্ছে এইটা, আর এক্ষেত্রে লম্বটা হচ্ছে এইটা। তো তোমরা অ্যাজ ইট ইজ আবার এটার সাহায্যে চেক করতে পারো, লম্ব মানেই হচ্ছে তোমরা কত, 90 ডিগ্রি তোমরা জানো।
সো এটাতেও 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, 90 ডিগ্রি পুরো মিলে গেছে। আর তোমরা সেট স্কোয়ার ইউজ করতে পারো, প্রত্যেক ক্ষেত্রেই তোমরা একই মেজারমেন্টস পাবে। ওকে, সো এটা হলো প্রসেস 1 অ্যান্ড প্রসেস 2। থার্ড প্রসেসটা অনেক অতটা মানে কি বলবো, মানে প্রয়োজনীয় নয়, তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখে নাও, বা কারোর তো ডাউট আছে। তো এবার চলে আসছি আমরা প্রসেস নাম্বার 3-তে, 3 নম্বর প্রসেস, যেটা অতটা রিলেভেন্ট নয়, বাট স্কুল দিয়ে দিতে পারে, স্কুলে কোয়েশ্চেন পেপারে থাকতে পারে। সো আমরা 3 নম্বর প্রসেসে চলে আসছি। ওকে, আচ্ছা বেস্ট হবে খাতাটাকে ইয়ে করে ফেলি, মানে পুরোটাকে ফোল্ড খুলে ফেলি। জাস্ট এ সেকেন্ড। অনেকটা রিলেভেন্ট হবে, ভেরি গুড। আচ্ছা, থার্ড প্রসেসটা যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রসেস 3। এটা একটু অন্যরকম, তবু বলে দিচ্ছি সেই সেম জিনিসই। ওকে, সো এক্ষেত্রেও কি করতে হবে, এক্ষেত্রেও সবার প্রথমে আমাদের আঁকতে হবে একটা সরলরেখা। 3 নম্বর প্রসেসেও আমাদের কি আঁকতে হবে, একটা সরলরেখা আঁকতে হবে। একটা সরলরেখা আঁকলাম, সরলরেখাটার নাম একটা তোমরা যা ইচ্ছা দিয়ে দিতে পারো, দুটো পয়েন্টও হতে পারে বা দুটো এও হতে পারে। তো সাপোজ এখানে নাম দিলাম আমি এ, অ্যান্ড এটার নাম দিলাম কি বি। সো এর ওপর কোনো একটা বিন্দু নিলাম, এটা আমি পেন দিয়ে নিলাম, পয়েন্টটার নাম দিলাম কি সি। এইবার এই সি পয়েন্ট দেওয়ার পর এইবার দুটো জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে এই সরলরেখার মধ্যে দুখানা কোনো বিন্দু ধরে নিতে হবে, র্যান্ডামলি কোনো বিন্দু ধরে নিতে হবে। সো আমি এখানে দুটো বিন্দু ধরে নিচ্ছি কি ইআরএফ। ওকে, সো আমি এখানে দুটো র্যান্ডামলি বিন্দু ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি কি, এটা হচ্ছে ই পয়েন্ট, অ্যান্ড এখানে একটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এফ পয়েন্ট। এটা হচ্ছে থার্ড প্রসেস। 3 নম্বর প্রসেস ধরে করতে হবে, মানে 3খানা প্রসেসে আমি জিনিসটা বলছি, স্লিপ অফ টাং একটু, যাই হোক। এনিওয়েজ, তো আমার কাজ হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি 3টে জায়গাকে ফুটো করে দেওয়া। এটা ফুটো করে দিলাম, এটা ফুটো হয়ে গেল, এবং সিটাও ফুটো হয়ে গেল। ওকে, সো এইবার প্রসেস মজাটা দেখো, প্রথমে এফ পয়েন্টে বসিয়ে সি এর যে এটা আছে, মানে সি এর যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের মাপটা নিয়ে নিলে। সি এর যে ডিস্টেন্সের মাপটা নিয়ে এটাকে তুমি এরকমভাবে একটা চাপ অঙ্কন করলে। ওকে, চাপটা বড় হতে পারে। সো চাপটা অঙ্কন হলো, প্রথমে কি করলাম, এফ বিন্দুতে বসিয়ে সি এর যে ইয়েটা আছে, ডিস্টেন্সটা নিয়ে আমরা একটা চাপ অঙ্কন করে দিলাম। নেক্সট কাজ হচ্ছে যে ই বিন্দু আছে, এবার ই বিন্দুতে বসাবো, মানে সেকেন্ড যে আমরা র্যান্ডামলি পয়েন্ট সিলেকশন করেছিলাম, সেখান থেকে আমরা কার চাপটা নেবো, সেখান থেকে আমরা সি বিন্দুর ওই চাপটা নেবো। এই ডিস্টেন্সটা কভার করে নিলাম। সো এই ডিস্টেন্সটা নিয়ে আমরা আবার একটা চাপ অঙ্কন করব। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টে আর এই পয়েন্টে একটা ছেদ করেছে। সো এই দুটো পয়েন্টকে এবার আমরা যোগ করে দেবো, মানে যোগ করে দেবো ডেফিনেটলি, তার আগে একবার ফুটো করে নেবো একটুখানি, তাহলে পেন্সিলের বিয়েটা সরবে না। সো এরপর আমরা একটা স্কেলের সাহায্যে এই দুটো বিন্দুতে কি করব, সরলরেখা অঙ্কন করে দেবো। এই দুটো বিন্দুকে যোগ করে এখানে একটা সরলরেখা অঙ্কন করে দেবো। সো এই যে পয়েন্টটা ছেদ করলো, এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিলাম র্যান্ডামলি, এটা নাম দিয়ে দিলাম সাপোজ জি নাম দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লম্ব কোনটা, সিজি। সিজি লম্ব কার ওপর, সিজি প্যারালাল টু এ বি। সো এইটা হচ্ছে লম্ব, কার ওপর লম্ব, এইটার ওপর লম্ব। সো তোমরা চেক করার জন্য তোমরা ডেফিনেটলি সেট স্কোয়ার ইউজ করে দেখে নিতে পারো। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছ সেম, বা এখানে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে তোমার অলসো 90 ডিগ্রি। ওকে, বা প্রোটেক্টর ইউজ করো, তোমরা দেখে নিতে পারো। সো এইখানে আমাদের শেষ হচ্ছে, মানে যে কোষে মানে চ্যাপ্টার 22 এর যে বেসিক সেকশন, এরপর চ্যাপ্টার 22 এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করো, তাহলে ডেফিনেটলি তোমাদের অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।